স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দুর্বল কিংবা বলবো যে ওইভাবে পারফরমেন্স দেখাতে পারেননি, যদিও খুবই একজন কি বলে যে কর্মা যোগ্য একজন মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমি যেটা বুঝতে পারি যে উনি আসলে অন্যান্য বিষয় নিয়ে এত ব্যস্ত, সম্ভবত উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সময় দিতে পারেন না। পার্লামেন্টে যে কোনো ইস্যুতে ইভেন প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েও উনি কথা বলেন, তার মানে এই বিষয়গুলো তো ওনাকে ট্যাকেল ডিল করতে হয়। এই অবস্থা বাংলাদেশে গত কয়েক মাসে হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যতম ব্যর্থ মন্ত্রণালয়। জামাতে ইসলামী জাতীয় স্থানীয় এমপির বিরুদ্ধে কিন্তু আঙুল তুলেছেন। তারা বলছেন যে এনসিপি সমাবেশের হামলায় প্রশাসন জড়িত এবং স্থানীয় এমপির দিকেও কিছুটা সরাসরি অভিযোগ তোলা হয়েছে। নাহিদ ইসলামও অভিযোগটি করেছেন। তাহলে সেটি কি সরকারকে কিছুটা আপনারা না স্থানীয় এমপি আর সরকার দায় দিতে চাচ্ছেন? না না, স্থানীয় এমপি আর সরকারের বলতে প্রশাসনের এক ধরনের তো দায় আছে, এক ধরনের গাফিলতি আছে। এখন এটা সরাসরি একেবারে সরকারের উচ্চ মহল থেকে হয়েছে আমি এটা মনে করি না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে তো একটা দুর্বলতা আছেই। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দুর্বল কিংবা বলবো যে ওইভাবে পারফরমেন্স দেখাতে পারেননি, যদিও খুবই একজন কি বলে যে কর্মা যোগ্য একজন মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কিন্তু আমি যেটা বুঝতে পারি যে উনি আসলে অন্যান্য বিষয় নিয়ে এত ব্যস্ত, সম্ভবত উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সময় দিতে পারেন না। সরকার আসলে উচিত ওনাকে ওই যে জায়গাগুলোতে উনি ভালো পারফর্ম করছেন ওই জায়গাগুলোতে ওনাকে কাজ করতে দিয়ে এইখানে আরেকজন ডেডিকেটেডলি যিনি শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কাজ করবেন এই ধরনের কেউ একজনকে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন যে পার্লামেন্টে যে কোনো ইস্যুতে ইভেন প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েও উনি কথা বলেন, তার মানে এই বিষয়গুলো তো ওনাকে ট্যাকেল ডিল করতে হয়। তা ডিল করার জন্য যথেষ্ট সময় শ্রম খরচ করতে হয়। তো স্বাভাবিকভাবে ওই জায়গায় মানে ওনার যে মূল যে দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই জায়গায় কিন্তু উনি একটু সময় কম পান। যতই হোক দিন শেষে তো মানুষ, যত ক্যাপাসিটিই থাকুক, তো প্রত্যেকটা মানুষের তো সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে সরকারের আসলে উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানে রিশাফল করা আমাদের কাছে যেটা, এবং সরকারের অন্য বিষয়গুলো নিয়ে হয়তো বা আমাদের মতামত দিতে একটু সময় লাগবে যে সরকার কেমন পারফর্ম করছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নিয়ে আমরা অলরেডি মতামত দিতে পারি। এই অবস্থা বাংলাদেশে গত কয়েক মাসে হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যতম ব্যর্থ মন্ত্রণালয়। ধরেন আমার এলাকাতেই মানে খুলনা শহরে সব মিলে ধরেন প্রায় 50টার মতো মার্ডার হয়েছে গত এই কয়েক মাসের মধ্যে, এবং এরকম গোলাগুলি হতাহতের ঘটনা অনেক রেগুলার হচ্ছে, কিন্তু আমরা ওইরকম কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না।